বাংলাদেশ পরিস্থিতি পরিদর্শনে রাষ্ট্রসংঘের বিশেষ টিম। সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখে এই টিম। চট্টগ্রামের সেবক কলোনিতে যান এই টিম, কথা বলেন সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে, শোনেন তাদের দুর্দশার কথাও। রাষ্ট্রসংঘের প্রতিনিধিদের কাছে তাদের দুর্দশার কথা শোনান সেখানকার বহু মানুষ। ভুয়ো মামলায় ফাঁসানোরও অভিযোগ তোলেন তারা। আমার ছেলে যেখানে এলাকাতে আসছে, আমার ছেলেকে অনেক মারধর করছে, অনেক রক্ত ভাই গেছে, কিন্তু আমার ছেলেকে দেখিও নাই। অনেক মারধর করে থানায় নিয়ে গেছে, কিন্তু পুলিশে মারে না, পাবলিকে মারছে। আমার ছেলে কি দোষ করছিল? কিছু করে নাই, থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে অনেক মামলা দিছে। ওরা বলছে কিনা আমরা ছাড়বো না, ওদের অনেক মামলা দিছে। আমার নাতিকে তো ঘরে তুলে নিয়ে গেছে। আমার ছেলের জন্য আমি তো দেখতে পাচ্ছি না, বাংলাদেশ কি করে আমাদেরকে চালাই। আমার ছেলেকে নিয়ে গেছে, কি করতে। বাড়ি ফিরছেন ভারতে আটক 12 জন বাংলাদেশি মৎস্যজীবী। বাংলাদেশে আটক ভারতীয় মৎস্যজীবীরা এখনো ছাড়া পাননি। কাকদ্বীপের 95 জন মৎস্যজীবীর অপেক্ষায় তাঁদের পরিজনরা। আমাদের দুটো ট্রলার আপনারা জানেন যে বাংলাদেশি জলে গিয়ে আটকে গেছে, তাদের তারপরে জেলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যথাসাধ্য যা যা করার রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা করছি। আমরা আশা করি আমরা সহযোগিতা পাবো। বাংলাদেশে আটক ভারতীয় মৎস্যজীবীদের ফেরানোর প্রক্রিয়া চলছে। এরই মাঝে মুক্তি পেলেন ভারতে আটক বাংলাদেশের 12 জন মৎস্যজীবী। মঙ্গলবার তাঁদের ডায়মন্ড হারবার জেল থেকে ছেড়ে দেওয়া হয়। 3 মাস আগে জলসীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েন বাংলাদেশের মৎস্যজীবীরা। তাঁদের আটক করে জেলে রাখা হয়। সেই 12 জন বাংলাদেশি মৎস্যজীবী এদিন মুক্তি পান। আমরা বাংলা সরকারের কাছ থেকে উপকৃত হয়েছি এবং আমরা বাড়ি ফিরতেছি। এবং বাংলায় যারা আমাদের বাংলাদেশে যারা মৎস্যজীবী আটক আছে, তারা যখন তাদের বাড়ি ফিরতে পারে, আমি সেই আশাই কামনা করি যে আমিও চাই যে তারা তাদের বাড়িতে দ্রুত ফিরে আসুক। ভারতের জেল থেকে ঘরে ফিরছেন 12 জন বাংলাদেশি মৎস্যজীবী। আর বাংলাদেশের জেলে আটকে 95 জন ভারতীয় মৎস্যজীবী, প্রত্যেকেই দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের। প্রায় 2 মাস আগে কাকদ্বীপের 6টি ট্রলারকে আটক করে বাংলাদেশের উপকূল রক্ষা বাহিনী। অভিযোগ, মাছ ধরতে গিয়ে ট্রলারগুলি বাংলাদেশে ঢুকে পড়েছিল। এই 95 জন ভারতীয় মৎস্যজীবীকে ফেরানোর প্রক্রিয়া চলছে। রাজ্যের তরফে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশের লোকগুলোকে ছেড়ে দিয়েছে আজকে। তো আমরা চাই বাংলাদেশের ভারতের সরকারজন আমাদের হাজবেন্ডেরা যখন বাংলাদেশে আটকেছে, ওরা যেন ছাড়া পায়। আমাদের পরিবারে যা আছে, সংসার চলতে খুব কষ্ট হচ্ছে। আজকে 3-4 মাস ধরে বাংলাদেশ সরকার যেন আমাদেরকে যেন একটু হেল্প করে, কোনো রকম যেন লোকগুলো যেন তাড়াতাড়ি চলে আসে। গত কয়েক মাস ধরে অস্থির বাংলাদেশ। সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে। সে দেশের কট্টরপন্থীদের গলায় তীব্র ভারত বিদ্বেষ। কিন্তু যেসব মৎস্যজীবী মুক্তি পেয়ে বাংলাদেশে ফিরছেন, তাদের গলায় অন্য সুর। এখানে কেমন ছিলেন? জি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় যে ভারত তাদের ক্ষতি করে, কি বলবেন এই ব্যাপারে? আপনারা তো ছিলেন এখানে। না আমি আমার তো মানতে সেটা মনে হয় না। এখানে আমরা ভালোই আছি, নিরাপদে ছিলাম। আপাতত কাকদ্বীপের অক্ষয়নগর ফ্লাড শেল্টারে থাকবেন মুক্তি পাওয়া 12 জন বাংলাদেশি মৎস্যজীবী। পরে তাদের বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে। আনিসুদ্দিন মোল্লা এবং বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।